প্রভু যিশুর নামে আপনাদের সবাইকে অভিনন্দন জানাই। যিশু খ্রিস্টের জীবনেও প্রভু পিতা তাকে সব প্রকারেও তিনি আশীর্বাদ প্রদান করেছিলেন। যিশু অনেক প্রলোভনের সম্মুখীন হয়েছিলেন, অনেক পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন, কিন্তু সেই প্রলোভন এবং পরীক্ষা তাকে আটকে রাখতে পারেনি। তিনি সেখানে থেকে বেরিয়ে এলেন এবং আজকেও আমরাও সেরকম পরিস্থিতির সম্মুখীন হয়ে থাকি এবং আমরাও খুব ইচ্ছা থাকে প্রভু যিশু যেইভাবে ঈশ্বরের ইচ্ছাকে পূর্ণ করলেন, ঈশ্বর তাকে আশীর্বাদ করেছে, আমাদের জীবনেও সেরকম আশীর্বাদটাকে নিতে। কিন্তু যিশুর জীবনে প্রধান দুটো জিনিস ছিল। প্রিয়, আমাদের জীবনেও সেই প্রধান দুটো জিনিসের দরকার আছে। যদি বলতে গেলে সেটাই জীবনের আর ফাউন্ডেশন বলা যাবে। তার দ্বারাই, তার উপরে ঈশ্বরের জীবনটাকে আমরা গড়ে তুলতে পারি। আর যিশুর লুক পুস্তক 2 এবং 52 পথে লেখা আছে, তারপর যিশু তাদের সঙ্গে নাসরেতে ফিরে গেলেন এবং তাদের বাধ্য হয়ে চলতে লাগলেন। 52 পথে লেখা আছে, যিশু বয়সে ও জ্ঞানে দিন দিন বৃদ্ধি পেতে লাগলেন এবং সেই সঙ্গে ঈশ্বর ও মনুষ্যের প্রতির পাত্র হয়ে উঠলেন। দুটো জিনিস যিশুর জীবনে ছিল। নাম্বার 1, বিশ্বাস্ততা। পিতা তাকে একটা বিশাল পরিকল্পনা নিয়ে জগতে পাঠিয়েছেন। সেই বিশ্বাস্ততা ভাবে প্রভু যিশু পৃথিবীতে ছিলেন। ঈশ্বরের বিশ্বাস্ততা থাকার যিশুর জীবনে প্রায়োরিটি ছিল। প্রিয়, আজকে কারণ বাইবেলে লেখা আছে, যদি সামান্য বিষয়ে যদি আমরা বিশ্বাস্ততা না থাকি, তাহলে বেশি বিষয়, বহু বিষয় কি করে আমরা বিশ্বাস্ততা থাকতে পারি। আমরা যদি বাকি লুক পুস্তক 16 সেখানে 10 পথে লেখা আছে, সামান্য বিষয়ে যে বিশ্বাস্ত, বহু বিষয়েও সে বিশ্বাস্ত। সামান্য বিষয়, একটা সাধারণ জিনিসে বিশ্বাস্ততা থাকার কতটা উচিত আছে। প্রিয়, যিশুর জীবনে বিশ্বাস্ততা জিনিসটা ছিল। পিতা তাকে যেই উদ্দেশ্যে জগতে পাঠিয়েছেন, তিনি সেই বিশ্বাস্ততা ভাবেই সেটাকে তিনি পালন করেছেন। তিনি ক্লান্ত হয়েছিলেন, তিনি ভেঙে পড়েছিলেন, তিনি প্রলোভনের সম্মুখীন হয়েছিলেন, কিন্তু বিশ্বাস্ততাকে তিনি কোথাও হারায়নি। বিশ্বাস্ততা জিনিস ঈশ্বরের দৃষ্টিতে আমি যা কিছু প্রভু আমাকে দিয়েছেন সেটাকে অ্যাকিউরেট আমাকে পূর্ণ করার। দ্বিতীয় বিষয় যিশুর জীবনে ছিল, সেটা হচ্ছে বাধ্যতা। বাধ্যতা, এখানে আমরা দেখছি যিশু মরিয়ম আর যোসেফের বাধ্য হয়েছিলেন। ছোট্টবেলা থেকে তিনি বাধ্য হয়েছিলেন। বাধ্য হবার থাকার মূল কারণ, আর ঈশ্বর তার আমাদের কাছে চাইবার একটা প্রধান জিনিস আমাদের জীবনে বাধ্যতা। প্রতি মুহূর্তই, প্রত্যেকটা পরিস্থিতিতে ঈশ্বরের বাধ্য হয়ে চলার খুবই প্রয়োজন আছে। প্রিয়, বাধ্য হয়ে থাকলে আমরা কি পাই? আমরা যদি বাধ্যতা পালন করি, আমাদের জীবনে আমরা উন্নতি পালন করব এবং আশীর্বাদের রাস্তা আমাদেরকে খুলে দেবেন। প্রভু যিশুর, তিনি ঈশ্বরের পুত্র হয়েও তিনি বাধ্যতা শিখলেন এবং তিনি বাধ্য হয়ে চললেন। তাতে তিনি আর অধিকারে, ক্ষমতায় শক্তিশালী ছিলেন, কিন্তু তিনি বাধ্য হয়ে থাকার তিনি শিখেছেন, পরিস্থিতির মধ্যে দিয়ে শিখেছেন। প্রিয়, আজকে প্রভু আপনার কাছেও তিনি আশা করেন আপনি ঈশ্বরের বাধ্য হয়ে চলেন, আপনার বাবা মার বাধ্য হয়ে চলেন, কারণ সেটা সবচেয়ে উচিত দরকার। এ দুটো জিনিস আমাদের জীবনে, খ্রিস্টীয় জীবনে একটা ফাউন্ডেশন জিনিস। এটা এর উপরেই আমাদের জীবনটাকে আমরা গড়ে তুলতে পারি। যেমন এর আগে আমি একটা ভিডিওতে বলেছিলাম, আর যেমন খ্রিস্টীয় ধর্ম মনে আর প্রেম এবং ক্ষমা দেওয়ার, এবং এ দুটো জিনিসের মধ্যেই দাঁড়িয়ে আছে, ঠিক তেমনি একটা খ্রিস্টীয় বিশ্বাসী জীবনে দুটো জিনিসে বৃদ্ধি লাভ হবে। একটা হচ্ছে বিশ্বাসতা, আর একটা হচ্ছে বাধ্যতা। এ দুটো জিনিসের মধ্য দিয়ে জীবন গড়ে তুলে যায়, জীবনটাকে আমরা আশীর্বাদে পরিণত করতে পারি এবং ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করবেন। প্রিয়, তাই এ দুটো জিনিস আমাদের জীবনে যদি না থাকে, আজকে প্রার্থনা করুন, প্রভু আপনাকে দেবে এবং প্রভু আপনার জীবনটাকে উজ্জ্বল করবে। প্রিয়, এই বাক্য আপনার জীবনে অনেক আশীর্বাদ নিয়ে আসুক। গড ব্লেস ইউ।